সম্মানিত দেশবাসী, দেশের আজকে সুপ্রিম কোর্টের বেশিরভাগই বিচারপতি হচ্ছে যে জল্লাদ। তাদের তাদের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের মাঝে দিয়ে, বিভিন্ন নির্যাতনের মাঝে দিয়ে আজকে অনেক নেতৃবৃন্দকে ফাঁসি দিতেছে। সম্মানিত দেশবাসী, দেশের রাষ্ট্রীয় সম্পদ সব ভরে লোটে হয়ে যাচ্ছে। তারাই জয় বাংলা সন্ত্রাসীরাই বলতেছে। আপনারা ভালো করে জানেন, এই দেশে একদল মানসিক রোগী যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখে, তাহলে তারা দেশের কি ধ্বংস ছাড়া ভালো কি করতে পারবে? তারাই ভালো করে, তা আপনারা ভালো করে জানেন। আজকে তারা বুঝতে পারছে তাদের আখেরে কামাই, তাই দেশের সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সবকিছু হরিলুট করতেছে। ট্যাক্স নামক সাদাবাজি করতেছে বেসরকারি ব্যবসায়ীদের উপর। আর সরকারি সব প্রতিষ্ঠানগুলা ধ্বংস থেকে ধ্বংস করে দিয়েছে। এখন রাষ্ট্রীয় খাতে আর কিছু থাকলো না। তারা এই পচা গম যখন দাফে দাফে মানুষকে খাওয়াইছে, শেষ পর্যন্ত বাংলাদেশের প্রশাসনদেরকে যখন খাওয়াইতে চেয়েছিল তখন তারা ফেরত দিয়েছে। এরপরে তাদের কুকর্মের আরেক দৃশ্য জনগণের সামনে ভেসে ওঠে। তারপর থেকে তারা যত অপকর্ম করে আসতেছে এ পর্যন্ত, ধাপে ধাপে তাদের অপকর্মগুলো জনগণের মাঝে ভাসিয়ে উঠে যাচ্ছে। এমনকি অভিজিৎ রায় দেয়া হত্যাকাণ্ডে এমনকি গণজাগরণ মঞ্চ থেকে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা পর্যন্ত জড়িত আছে। অনেক জায়গায় আমি দেখেছি, অনেকে লিখেছে। তারাই তো ধ্বংস দিয়ে সবকিছু করতে পারে, দেশের জাতিকে ধ্বংস, জঙ্গলি বানানোর জন্য চেষ্টা করতেছে। তারা যেভাবে জামাতে ইসলামের নেতৃবৃন্দদেরকে মেরেছে, তারা মনে করেছিল মেরে সব শেষ করে দিবে। এখন কিন্তু তারা দেখা গেছে শেষ না হয়ে দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে গেছে। জঙ্গলিদের আস্থানা দিনে দিনে কেঁপে উঠতেছে, জঙ্গলিদের ক্ষমতা। এখন তারা হাসতে চেষ্টা করে কিন্তু তাদের হাসি আসে না। যেমন হাসি আসে একজন রুগীর হাসি, কিন্তু তারা বুঝতে পারতেছে এখন তাদের সময় কেবল শেষ হয়ে যাচ্ছে, তাদের বিদায় নেওয়ার সময়। এখন তারা বলতে চাইছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারকে সরিয়ে নেবে। এই নিয়ে আমি আবার বক্তব্য রাখবো। খোদা হাফেজ।